এসবিসিএল হজ কাফেলা বিগত বছরগুলোর ন্যায় প্রতি বছরই আমরা হাজিদেরকে পরিপূর্ণভাবে একজন প্রশিক্ষণের মাধ্যমে যেন একজন হজযাত্রী মক্কা মদিনায় গিয়ে পরিপূর্ণ সমস্ত কাজগুলো সহিষ্ণুভাবে করতে পারে সেই জন্য আমরা এই আজকের আয়োজন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াতে আর কিছুদিন পরেই মুখরিত হয়ে উঠবে মুসলমানদের সবচেয়ে বড় যে তীর্থস্থান পবিত্র কাবা নগরী। দর্শক, সেই লক্ষ্যে চলছে এখন প্রস্তুতি, আর এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে রাজধানীর উত্তরা সিশেল রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়। এসবিসিআইএল যে একটি বেসরকারি হজ এজেন্সি আছে তাদের সেই কার্যক্রম। ঘনিয়ে আসছে পবিত্র হজ। নির্ধারিত সময়ে আল্লাহর জন্য নবীজির দেখানো পথে কাবা শরীফ তাওয়াফ, সাফা মারওয়ায় সাই, আরাফা মুজদালেফায় অবস্থান, মিনায় কঙ্কর নিক্ষেপ সহ কোরবানি ও মাথা মুন্ডন করার মতো নির্ধারিত কাজ সম্পন্ন করার নামই হজ। আসলে সরকারি ব্যবস্থাপনায় যে হজ প্যাকেজটা পালন করা হয়, সেখানে যদি আমি হাজব্যান্ড ওয়াইফ দুইজনে একসাথে থাকতে চাই, এক রুমে থাকতে চাই, সেই ব্যবস্থাপনাটা মানে গভর্নমেন্ট হজ প্যাকেজে নাই। আমি আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে এক রুমে থাকার প্যাকেজটা চাচ্ছি, গভর্নমেন্ট দিয়ে নাই, এবং ওদের দূরত্বটা একটু বেশি থাকে থেকে হারাম শরীফ থেকে দূরত্বটা, ওনাদের যে বাসস্থান আবাসস্থল সেটার দূরত্বটা একটু বেশি থাকে, যার জন্য আমরা যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য ধরেন 700-800 এতটুকু দূরত্বে প্রায় ওদেরটা থাকে, একটু ঘেটে আসা আমাদের জন্য কষ্ট হয়। প্রাইভেট প্যাকেজে আপনি যা চান সেটাই আপনি নিতে পারবেন ইচ্ছা করলে, গভর্নমেন্ট প্যাকেজে সরাসরি ওই ধরনের ব্যবস্থাগুলো নাই, যার জন্য আমরা মানে প্রাইভেট প্যাকেজগুলাই পছন্দ করছি। হজের মূল কার্যক্রম পালন করা হয় মূলত জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত। তবে হজের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন মুসলমানেরা। ভিসা, হজের নিবন্ধন, এজেন্সির সঙ্গে যোগাযোগ সহ দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করতে হয় হজযাত্রীদের। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের জন্য মানসিক প্রস্তুতি। আর সে লক্ষ্যে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে বেসরকারি হজ কাফেলা এসবিসিএল হজ করতে ইচ্ছুক হজযাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ ও হাজিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 3টে ধাপে আমাদের যাত্রীগুলো যাবে এই বছর। আমাদের যে ব্যক্তিগত হাজিগুলা 430 জন যাত্রীর মধ্যে 3টে ধাপে যাবে। একটা গ্রুপ হচ্ছে 40 দিনের, এটা 15ই মে প্রথম ফ্লাইট যাবে আমাদের। আর এটা হচ্ছে 2 তারিখে, 1 বা 2 জুন আমাদের ফ্লাইট যাবে হচ্ছে। এটা হলো 30 দিনের গ্রুপ, আর এটা 20 দিনের একটা শর্ট গ্রুপ রয়েছে, 20 দিনের শর্ট প্যাকেজ, সেটা হচ্ছে 10ই জুন যাবে। এর জন্য এসবিসিএল হজ কাফেলা বিগত বছরগুলোর ন্যায় প্রতি বছরই আমরা হাজিদেরকে পরিপূর্ণভাবে একজন প্রশিক্ষণের মাধ্যমে যেন একজন হজযাত্রী মক্কা মদিনায় গিয়ে পরিপূর্ণ সমস্ত কাজগুলো সহিষ্ণুভাবে করতে পারে সেই জন্য আমরা এই আজকের আয়োজন। হজ ইসলামের 5ম রোকন। শারীরিক ও আর্থিক সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজের প্রচলন শুরু হয়েছে মুসলিম জাতির পিতা খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়ার ইবাদতই হলো হজ, যার বিনিময় শুধুই জান্নাত। এক কথায় বলতে গেলে হজ মৌসুমে 5 দিনে 5 জায়গায় 12টি কাজ সম্পন্ন করাই পবিত্র হজ। হজের ক্ষেত্রে মাসলা মাসাইলের অনেক ঘাটতি থাকে, সেক্ষেত্রে মানুষের কাছে আপনার পক্ষ থেকে মেসেজটা কি? প্রথম কথা হলো, আমরা যারা হজে যাচ্ছি একটি বিপুল পরিমাণ অর্থের খরচ এখানে হচ্ছে, একটি বড় অ্যামাউন্ট যাচ্ছে আমাদের। আমরা যেন এই কথা মনে করি যে আমার হজটি যেন সফল হয়, সুন্দর হয়। হজ সুন্দর হওয়ার ক্ষেত্রে অ্যাকোমোডেশন সবসময় মূল কথা নয়। মূল কথাটি হলো আমার হজ যেন সুন্নাহ মোতাবেক হয়। এই জন্য আমি হাজিদেরকে অনুরোধ করব, আজকে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে এসবিসিএল হজ কাফেলা তারা দিনব্যাপী একটি হজ প্রশিক্ষণের আয়োজন করেছে। যারা হজে যাব, আমরা যেন হজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার হজের মাসালা যেন আমি জানতে পারি, আমার হজের মাসালা যেন আমার কাছে ক্লিয়ার থাকে, এই বিষয়টি এনশিওর করা। এমন যেন না হয় যে আমি এজেন্সির উপরে অথবা মোয়াল্লেমের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। আমার মোয়াল্লেম আমার থাকা দেখবে, আমার খাবার দেখবে, আমার ট্রান্সপোর্ট দেখবে, আমার অ্যাকোমোডেশন দেখবে, আমার হজটা কিন্তু তারা দেখবে না।
এজন্য আমি যখন হজে যাব, হজের শুরু থেকে শেষ পর্যন্ত মাসাইল যেন আমি জানি, বিশুদ্ধভাবে হজ যেন আমি করতে পারি, সেই দায়িত্ব আমাকেই নিতে হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেকজন হজযাত্রীর তার মাসালার বিষয়ে অবগত থাকা এবং বিষয়টি সঠিকভাবে জানা থাকা এটি আবশ্যক। সেক্ষেত্রে সরকারের সাথে যে বেসরকারি এজেন্সিগুলো এখন মানুষ কিন্তু বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যম দিয়েই কিন্তু হজে এখন যেতে বেশি উৎসাহ বোধ করছে। সরকারের কি আরেকটু এগিয়ে আসা যেত না? এখনো পর্যন্ত বাংলাদেশের হজের পথ চলা মসৃণ নয়। আমরা মনে করি সরকার যদি চান তাহলে বেসরকারি হাজিদের পথ চলাটা আরও মসৃণ হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি বেসরকারি হজ অ্যাসোসিয়েশন হাব যেটাকে আমরা বলি, তারা এবং বাংলাদেশ সরকার দুপক্ষই চেষ্টা করছেন সৌদি সরকারের সাথে কথা বলার জন্য। আমরা আশাবাদী যে এই পদক্ষেপের মাধ্যমে সামনে সরকারি এবং বেসরকারি উভয় গ্রুপের হাজিরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে হজ করতে পারবেন, তাদের হজ এবং হজের সফর এটি প্রশান্তময় হবে। সেই দিকে আমি মনে করি বিষয়টি এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, শুধু লোক দেখানো লৌকিকতা নয়, নিয়ম মানার জন্যই মক্কায় আসা যাওয়া নয়, আজ বড় প্রয়োজন ধর্মীয় অনুশীলন। ব্যবসা বাণিজ্য কায় কারবার থেকে নিজ গৃহের অন্দরমহল সর্বত্র যেন ছড়িয়ে পড়ে নবী আদর্শের পূর্ণ বাস্তবায়ন। রাজধানীর উত্তরা থেকে মাসুদ সরকার, চ্যানেল 4। চ্যানেল 4 টেলিভিশন। 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.